শুধু তাই নয়, অধিকাংশ সময় চুপ থাকা, অনর্থক কথাবার্তা না বলার কারণে আল্লাহ তাআলার একটা বিশেষ নূর এই অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দেন। যেই নূর যদি পয়দা হয়, আল্লাহর নূর যদি অন্তরে পয়দা হয়ে যায়, বান্দার ইমানের ভিতরে স্বাদ লাগে, বান্দার আমল করতে বড় মজা লাগে। অন্তরে যদি আল্লাহর হেদায়েতের নূর আসে, বান্দা ইসলামের জন্য জীবন দিতেও ভয় করে না, ঠিক কিনা বলে? তো ভাই, জবানকে হেফাজত করতে হবে। জবানকে কি কি গুনাহ থেকে হেফাজত করতে হবে? এক নাম্বার, গীবত। মানুষ চুরি করলে আমরা তাকে খারাপ বলি কি বলি না বলেন? মানুষ জুয়া খেললে তাকে খারাপ বলা হয়, মানুষ জিনা করলে তাকে খারাপ ভাবা হয়, মদ পান করলে খারাপ ভাবা হয়। কিন্তু মুসলমান যুবক ও বৃদ্ধ বাবাজিরা, জবানের গুনাহ, গীবতের গুনাহ এমনই মারাত্মক গুনাহ, যেই গুনাহ মদের গুনার চাইতেও বড় ভয়ঙ্কর, চুরির গুনার চাইতেও বড় ভয়ঙ্কর, জিনার গুনার চাইতেও বড় ভয়ঙ্কর। অথচ আমরা এই জবানের গুনাহ, গীবতের গুনাহ